সো এই ক্লাস থেকে আমরা সিপেনের মাধ্যমে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে আমাদের প্র্যাকটিক্যাল কাজে চলে যাব। সো সিপেনেলে লগ ইন করার জন্য আপনাকে প্রথমে আপনার ডোমেইনের শেষে স্ল্যাশ দিয়ে লিখবেন সিপেনেল /CPANEL। আপনার ডোমেইনের শেষে স্ল্যাশ দিয়ে সিপেনেল লিখে তারপর এন্টারে ক্লিক করবেন। তারপর আপনি সিপেনেল লগ ইন করার জন্য এই অপশনটি পেয়ে যাবেন। তো এখানে আপনি সিপেনেলের ইউজার নেম তারপর পাসওয়ার্ড দিবেন। আপনারা যখন ডোমেইন হোস্টিং পারচেস করবেন সেই হোস্টিং প্রোভাইডার আপনাদেরকে সিপেনেলের ইউজার নেম পাসওয়ার্ড আপনাদের মেলে পাঠিয়ে দিবে। সেখান থেকে আপনি চেক করে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে তারপর লগ ইনে ক্লিক করবেন। ডোমেইনের শেষে ক্লোন দিয়ে 2083 লিখেও আপনি সিপেনেলে আসতে পারবেন। বা সিপেনেলের ইউজার নেম পাসওয়ার্ড না থাকলে আপনি যাদের থেকে হোস্টিং নেবেন তাদের মাই প্যানেলে আসার পর আপনি এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন লগ ইন টু সিপেনেল আছে। এখানে ক্লিক করে বা আপনি ফাইল ম্যানেজারে ক্লিক করেও সিপেনেলে লগ ইন করতে পারবেন। সো আমি লগ ইন টু সিপেনেলে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমরা সিপেনেলে লগ ইন হয়ে গেলাম। এখন আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। সো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য সিপেনেলের মাধ্যমে আমরা ব্যবহার করব সফটাকুলাস। সফটাকুলাসের মাধ্যমে এক ক্লিকে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ফেলবো। সো লেফট সাইডে আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে ওয়ার্ডপ্রেস ম্যানেজ বাই সফটাকুলাস আছে, বা আপনি উপরে টপ বার এখানে সার্চ দিয়ে বের করতে পারবেন ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস ম্যানেজ বাই সফটাকুলাস। এটাতে ক্লিক করে আপনি সরাসরি এখানে চলে আসবেন। সো এখানে আসার পর আপনি সফটাকুলাসের এই ড্যাশবোর্ডটি দেখতে পারবেন। এখানে ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্ট, আপনি এখানে ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করার পর আপনি যেই ডোমেইনে ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করতে চাচ্ছেন আপনি এখান থেকে এসে প্রথমে এটিকে HTTP থেকে HTTPS সিলেক্ট করে দিবেন। তারপর যে ডোমেইন আপনি ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করবেন সেই ডোমেইনটা এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এখানে ইন ডিরেক্টরি, এটিকে সাব ফোল্ডার বলা হয়, আমরা সাব ফোল্ডারে না, আমরা সরাসরি ডোমেইনে ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করব। সেজন্য আমি এটিকে ফাঁকা রেখে তারপর এখানে এসে ইউজার নেম দিব অ্যাডমিন, পাসওয়ার্ডের জায়গায় আপনি চাইলে পাসওয়ার্ড দিতে পারেন, এবং ইমেল দিয়ে তারপর এখানে সাইটের নাম তারপর ডেসক্রিপশন দিতে পারেন। তো আমি কিছুই দিচ্ছি না, আমি সরাসরি এগুলো কোনো প্লাগইনে আমার প্রয়োজন হবে না, এগুলোকে আমি বাদ দিয়ে তারপর হচ্ছে যে এখানে ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করলে এখানে দেখা যাচ্ছে ওয়ার্ডপ্রেস অলরেডি এক্সিস্টেড। এখানে ফাইল কিছু রয়েছে সেগুলোকে আমি সিলেক্ট করে ডিলিট করে দিব। সো এই জন্য সিলেক্ট করে ইনস্টলে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এক্সিস্টিং যে ফাইলগুলো আছে সেগুলোকে রিমুভ করে নতুন ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যাবে। সো মেক শিওর করবেন যে আপনার ওই ডোমেনের মধ্যে প্রিভিয়াস কোনো ওয়ার্ডপ্রেস যেন না থাকে বা কোনো ফাইল না থাকে। তো আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করা কমপ্লিট। এখন আমি চাইলে সাইটটিকে ভিজিট করতে পারবো। আপনি দেখতে পাচ্ছেন আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করা কমপ্লিট। তো এখন আমরা ওয়ার্ডপ্রেসে লগ ইন করার জন্য চলে আসবো রিটার্ন টু ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্ট। এখানে আসার পর আপনি যে ওয়েবসাইটগুলো এখানে ইনস্টল করছেন এগুলো দেখতে পারবেন এখান থেকে। আপনি যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় ইউজার পাসওয়ার্ড দিয়েছেন সেগুলো দিয়ে আপনি চাইলে এখানে লগ ইন করতে পারবেন। তার জন্য আপনাকে ডোমেইনের শেষে লিখতে হবে /WP-admin লিখে এন্টারে ক্লিক করার পর আপনি একটি লগ ইন করার পেজ পেয়ে যাবেন। এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে লগ ইন করতে পারবেন। তো ইউজার নেম অ্যাডমিন এবং পাসওয়ার্ড ছিল PASS পাস। তো এটিকে লগ ইন করবো। লগ ইন করার পর ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আমরা চলে যাব। তাছাড়া আপনি চাইলে সরাসরি সফটাকুলাসের মাধ্যমেও লগ ইন করতে পারবেন। আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান আপনি সিপেনেল থেকে এসে সফটাকুলাস থেকেও আপনি ওয়ার্ডপ্রেসে লগ ইন করতে পারবেন। সো সেটি করার জন্য আপনি এখানে চলে আসবেন সিপেনেল থেকে যেভাবে আমরা সফটাকুলাসে আসলাম এখানে এসে আপনি যে ডোমেইনে লগ ইন করতে চাচ্ছেন যে ওয়েবসাইটে সেটিতে এখানে ক্লিক করে লগ ইনে ক্লিক করবেন। জাস্ট লগ ইনে ক্লিক করার সাথে সাথে অটোমেটিক আপনি রিডাইরেক্ট করে আপনার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন হয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসলাম। আসার পর আমাদের বেসিক কিছু সেট আপ করা লাগবে। সো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর প্রথমত আমাদের কয়েকটি কাজ করা লাগবে, সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ করে নিচ্ছি। প্রথমে চলে আসবো সেটিংস থেকে চলে আসবো পারমালিঙ্ক থেকে এটিকে আমাদের অবশ্যই পোস্ট নেম করে দিতে হবে। পোস্ট নেম মিনস হচ্ছে যে আমাদের ইউআরএলটাকে, যখন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ইউআরএলের মধ্যে নাম্বার এভাবে ডেট তারপর হচ্ছে যে নাম্বার থাকবে, আমরা সেটিকে পোস্ট নেম করে দেব। যখন কোনো পোস্ট করব সেই পোস্টের নামে আমাদের পেজের নামটি হয়ে যাবে। সো এটি দিয়ে তারপর সেভে ক্লিক করব। প্রথম কাজ হবে এটা। তারপর 2 নাম্বার কাজ হবে প্লাগ ইন অপশনে এসে
প্রিভিয়াস যেই প্লাগইনগুলো আছে, ওল্ড কিছু প্লাগইন থাকে, সেগুলোকে আমরা রিমুভ করে দিব। সো ডিলিটে ক্লিক করব, এটাও ডিলিট করে দিব। তারপর চলে আসব অ্যাপিয়ারেন্স। আসার পর এখানে আমরা যে থিমটি রাখবো, শুধুমাত্র একটি থিম ছাড়া বাকি থিমগুলো ডিলিট করে দিব। সো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর আমাদের এই বেসিক কাজগুলো করে নিতে হবে। তার পূর্বে আমরা ওয়ার্ডপ্রেস এবং ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের সাথে পরিচিত হয়ে নিই। সো আপনি এখানে লেফট সাইডে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে কয়েকটি অপশন রয়েছে, সেগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেসের মেনু, যেখান থেকে আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটাকে সম্পূর্ণ ম্যানেজ করতে পারবো। তারপর উপরে স্ক্রিন অপশন থেকে বিভিন্ন স্ক্রিনের অপশন আপনি অন করে রাখতে পারবেন, অফ করে রাখতে পারবেন। সো আমি যদি এখানে সবগুলো অফ করে দিই, তাহলে দেখতে পাচ্ছেন এখানে ক্লিন হয়ে গেল। সো লেফট সাইড থেকে আমি যদি 1 বাই 1 বলার চেষ্টা করি, তাহলে উপরে আপনি দেখতে পাচ্ছেন এখানে ভিজিট সাইট। যদি আমরা এখানে ক্লিক করি তাহলে আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটি এখানে দেখতে পারবো, ডোমেনটি। সো তারপর হচ্ছে যে এডিট সাইটে ক্লিক করলে আমি সরাসরি অ্যাপিয়ারেন্সের থিম এডিটরে চলে যেতে পারবো। তারপর কমেন্টস, অ্যাড নিউ, পোস্ট, মিডিয়া, পেজ, ইউজার অ্যাড, এখান থেকে অ্যাড নিউ করতে পারবো। তারপর আপডেটে ক্লিক করলে আমি এখানে যতগুলো আপডেট থাকবে ওয়ার্ডপ্রেসে, সেই আপডেটগুলো আমি এখান থেকে দেখতে পারবো। তো তারপর রয়েছে পোস্ট, ড্যাশবোর্ডের পরে রয়েছে পোস্টের মধ্যে আমাদের ওয়েবসাইটে যে পোস্টগুলো করব আমরা, অথবা এক্সিস্টিং কিছু পোস্ট থাকে, তো ওই পোস্টগুলো এখান থেকে আমরা দেখতে পারবো। সো আমরা চাইলে অ্যাড নিউ পোস্ট করতে পারবো, আমাদের পোস্টে ক্যাটাগরি দিতে পারবো, ট্যাগ দিতে পারবো। তারপর এখান থেকে মিডিয়াতে চলে আসলে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যে মিডিয়াগুলো আমরা আপলোড করব, সেগুলো আমরা এখান থেকে ব্রাউজ করতে পারবো বা দেখতে পারবো, বা এখানে চাইলে আমরা অ্যাড করতে পারবো, ডিলিট করতে পারবো। তারপর আমরা পেজে যদি চলে যাই, আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যতগুলো পেজ রয়েছে, হোম পেজ, কন্টাক্ট আস, প্রাইভেসি পলিসি, যত পেজ আছে সবগুলো পেজ আমরা এখান থেকে দেখতে পারবো এবং এখানে অ্যাড করতে পারবো। তারপর কমেন্টস, আমাদের ব্লগ পোস্টের মধ্যে যে কমেন্টগুলো আসবে সেগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। তারপর অ্যাপিয়ারেন্স, মেন যে বিষয় ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে, সেটা হচ্ছে অ্যাপিয়ারেন্স অ্যান্ড প্লাগইন। অ্যাপিয়ারেন্স মিনস হচ্ছে যে থিমস এবং প্লাগইন। তো আমি যদি এখন ওয়ার্ডপ্রেসের থিম এবং প্লাগইন নিয়ে ক্লিয়ার একটি ধারণা দেওয়ার চেষ্টা করি সহজভাবে, তাহলে হলো, যদি আমরা এটিকে আমাদের মোবাইলের থিমের সাথে তুলনা করি, আমরা যদি মোবাইলের কোনো থিম চেঞ্জ করি, তাহলে আমার মোবাইলের সম্পূর্ণ ফাংশন এবং মোবাইলের সম্পূর্ণ স্টাইল চেঞ্জ হয়ে যায়, ডিজাইন চেঞ্জ হয়ে যায়। সো অ্যাজ লাইক ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আপনি যখন একটি থিম চেঞ্জ করবেন, তখন আপনার ফ্রন্ট এন্ডে এখানে সম্পূর্ণ স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে। এবং আপনি যদি কোনো প্লাগইন আপনি মোবাইলের অ্যাপসের সাথে তুলনা করতে পারেন। আপনি যদি মোবাইল থেকে গ্যালারি অ্যাপটা বা ছবি তোলার ক্যামেরা অ্যাপটি আপনি ডিলিট করে দেন, তাহলে কিন্তু আপনি ছবি তুলতে পারবেন না। সো ঠিক অ্যাজ লাইক এইরকম, আপনি যদি মোবাইল থেকে ফেসবুকের অ্যাপটি ইনস্টল করেন, তাহলে আপনি ফেসবুক ব্রাউজ করতে পারবেন। আপনি ইউটিউবের অ্যাপ ইনস্টল করলে ইউটিউবে ভিডিও দেখতে পারবেন। অ্যাজ লাইক আপনি প্লাগইন থেকে এখানে কোনো এক্সট্রা ফাংশনালিটি অ্যাড করতে চাইলে আপনাকে এখান থেকে অসংখ্য প্রি-বিল্ড প্লাগইন রয়েছে, সেগুলো ইউজ করে আপনি ওয়ার্ডপ্রেসে আপনি সেই নতুন ফাংশনালিটিগুলো ব্যবহার করতে পারবেন। সো যদি সিম্পলিভাবে বলি, থিম হচ্ছে আমাদের ওয়েবসাইটের ডিজাইন এবং প্লাগইন হচ্ছে আমাদের ওয়েবসাইটের ফাংশনালিটি কাজ করতে হেল্প করে। তারপর এখানে লক্ষ্য করে দেখতে পারবেন ইউজার, আমাদের ওয়েবসাইটে যতগুলো ইউজার থাকবে সবগুলো এখান থেকে আমরা দেখতে পারবো। তারপর টুলসের মধ্যে কিছু সেটিংস রয়েছে, যেগুলো আমাদের তেমন কোনো প্রয়োজন হবে না। তারপর সেটিংসে চলে আসবো, সেটিংস থেকে আমরা জেনারেলে আমাদের ওয়েবসাইটের নাম চেঞ্জ করতে পারবো, তারপর ওয়েবসাইটের ট্যাগলাইন চেঞ্জ করতে পারবো। তারপর এখান থেকে আমরা সাইট আইকন মিনস এখানে আপনি যে লোগোটা দেখতে পাচ্ছেন, এই লোগোটাকে আপনি এখানে সাইট আইকন বলে এটা চেঞ্জ করতে পারবেন। তারপর আপনি এখান থেকে অ্যাডমিনিস্ট্রেশন ইমেল, আপনি যে ইমেলটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় দিয়েছেন সেটি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। যখন আপনি নতুন একটি মেল দিবেন, সেই মেলে একটি লিঙ্ক চলে যাবে, ওটি কনফার্ম করলে আপনার মেলটি আপডেট হয়ে যাবে। এনিওয়ান ক্যান রেজিস্টার, এটি আপনি অন করে দিলে ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে পারবেন নতুন ইউজার। তারপর সেই নতুন ইউজার সে কি সাবস্ক্রাইবার হবে না অ্যাডমিনিস্ট্রেটর হবে, আপনি সেটি এখান থেকে দিতে পারবেন। তারপর ডেট অ্যান্ড টাইম দিয়ে আপনি এখান থেকে সেভ দিয়ে দিতে পারবেন।
তারপর 2 নম্বরে যদি অপশনে আসি রাইটিং, রাইটিং থেকে আমরা যদি কোনো একটি পেজ আমরা ক্রিয়েট করি, সেই পেজটিকে আমরা হোম পেজে দেখানোর জন্য এখান থেকে আমরা চেঞ্জ করে দিতে পারবো সেটিকে। সো 2 নাম্বার আপনি দেখতে পাচ্ছেন যে এখানে রাইটিং রয়েছে, রাইটিং থেকে আমাদের ডিফল্ট যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরি কোনটা হবে আমরা এখান থেকে ক্যাটাগরি অ্যাড করে দিলে সেই ক্যাটাগরিটা এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারবো। তো এটা আমাদের তেমন প্রয়োজন হবে না। তারপর রিডিংয়ে চলে আসলে যখন আমাদের পেজে আমাদের ওয়েবসাইটে অনেকগুলো পেজ থাকবে, যে পেজটাকে আমরা মেইন ডোমেনে দেখাতে চাচ্ছি সেই পেজটা আমরা এখান থেকে সিলেক্ট করে ওই হোম পেজে দেখাতে পারবো। তো হোম পেজ মিনস আমাদের এই পেজে মেইন ডোমেনে যেটা থাকবে আমরা এখান থেকে সেটা সিলেক্ট করে দিতে পারবো। আমাদের পেজ এখন স্যাম্পল পেজটা যদি আমি আপডেট করে দিই তাহলে আমি এখানে দেখতে পারবো আমাদের স্যাম্পল পেজটি হোম পেজ হিসেবে চলে আসবে। তো এই তো স্যাম্পল পেজটি এখানে চলে আসছে। তারপর যদি আমি চলে যাই ডিসকাশন, তারপর মিডিয়া যে সাইজগুলো আছে সেগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। পারমালিঙ্ক থেকে আমরা ওয়েবসাইটের লিঙ্কগুলো চেঞ্জ করতে পারবো। যদি আমরা সেটিকে চেঞ্জ না করি, বাই ডিফল্ট এটি ডে অ্যান্ড টাইমে থাকবে, যেখানে লিঙ্কের মধ্যে ডেট এবং টাইম থাকবে। সো সেটি দেখতে উইয়ার্ড লাগে। সো এই জন্য আমরা এটাকে অবশ্যই পোস্ট নেম করে দেব। আমরা যেই নামে পেজ ক্রিয়েট করব সেই নামে এখানে আমাদের ইউআরএলটি চলে আসবে। এটি সিলেক্ট করে তারপরে এটি সেভ করে দিব। সো দ্যাটস ইট। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ড খুবই সিম্পল অ্যান্ড হচ্ছে যে এখান থেকে আপনার সবগুলো ফাংশনালিটি সেম, বাট আপনি নতুন কোনো প্লাগইন থিম ইনস্টল করলে এখানে লেফট সাইডে নতুন ফাংশনগুলো যুক্ত হবে জাস্ট। সো এই ক্লাসের পর আপনাদের কাজ থাকবে cPanel মাধ্যমে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে গ্রুপের মধ্যে অ্যাসাইনমেন্ট জমা দিবেন। তো আপনাদের কোনো হেল্প প্রয়োজন হলে গ্রুপে পোস্ট করতে পারেন বা সাপোর্ট টিম থেকে হেল্প নিতে পারেন।